হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুমার রান্নাঘর। আজ বানাবো আমি ইলিশ মাছের তরকারি। তার জন্য এখানে আমি মাছগুলো ধুয়ে রেখেছি আর এখানে কেটে রেখেছি আলু আর বেগুন। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কি করে রান্না করছি। মাছগুলোতে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো এখন আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াই তেলে আমি দিয়ে দিলাম জিরা। প্রথমে আমি হালকা আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুন। দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। হালকা নাড়াচাড়া করে সবজিগুলো হালকা ভাজা ভাজা করে নেব। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আমি জিরা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন। এখন এতে সামান্য জল দিয়ে দেবো। জল এখানে আমি মশলা জলটাই ব্যবহার করেছি। মশলাটা হালকা ভাজা ভাজা হলে আমি তরকারির জলটা দিয়ে দেবো। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বের হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দেবো জল। এখন ঝোলটা জাল হয়ে উঠলে আমি এতে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা উতলে উঠেছে, এখন আমি এতে মাছগুলো একে একে দিয়ে দেব।
এখন আমি 2 মিনিট রেখে এটা আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল। এখন আমি এটা নামিয়ে নেব। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ।